দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। মহান আল্লাহ তাআলার কাছে এই পবিত্র মাসে বেশি বেশি প্রার্থনা করব আমরা, তিনি যেন এই মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করেন। সারাদিন পর আমরা যখন ইফতার করব, ইফতারটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়াতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইফতারের খাবারগুলো কার্যকরী ভূমিকা পালন করবে। ইফতারে যতটা সম্ভব তেল জাতীয় খাবার পরিহার করতে হবে, অথবা যদি আপনি না পারেন একেবারে কম খাবেন। ইফতার আমরা অনেকে ঠান্ডা পানি এবং ঠান্ডা পানির শরবত দিয়ে করে থাকি। এই সময়টাতে ঠান্ডা জাতীয় পানি পরিহার করতে হবে। এই সময়টাতে নর্মাল পানি এবং নর্মাল পানির শরবত পান করুন। ইফতারে আপনারা লেবুর শরবত খেতে পারেন, কিন্তু চিনি কম দিবেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, লেবু খেলে সমস্যা হয়, এক্ষেত্রে তারা ইসুফগুলের বসি অথবা তোকমা শরবত খেতে পারেন। ইফতারে ডাবের পানি রাখতে পারেন, কারণ ডাবের পানি তাৎক্ষণিক শরীরে শক্তি যোগায়। ইফতারে বেশি পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার রাখবেন, কারণ আপনারা জানেন ভিটামিন সি যুক্ত খাবার করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। ভিটামিন সি যুক্ত খাবারের মধ্যে লেবু, আম, পেয়ারা, জাম্বুরা, আনারস, কমলা লেবু, আমড়া, মাল্টা ইত্যাদি ফল বেশি পরিমাণে খাবেন। এছাড়াও যে খাবারগুলো আপনারা ইফতারে রাখতে পারেন, নাম্বার 1, ইফতারে আপনারা মিষ্টি আলু রাখতে পারেন, কারণ মিষ্টি আলু ফাইবার এবং ভিটামিন সি যুক্ত খাবার এবং অল্পতেই পেট ভরে যায়। নাম্বার 2, কিছু পরিমাণে আপনারা ছোলা খেতে পারেন। নাম্বার 3, ইফতারে প্রতিদিন 4 থেকে 5 পিস খেজুর খান। নাম্বার 4, ইফতারে আপনারা প্রতিদিন 1টি করে ডিম খেতে পারেন। নাম্বার 5, চিরা পানিতে ভিজিয়ে খেতে পারেন। ইফতার থেকে শুরু করে রাতের খাবারের আগে এবং পরে ঘুমানোর আগে পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করুন, কারণ আমাদের সুস্থ থাকার জন্য সারাদিনে প্রচুর পরিমাণে পানি পান করতে হয়। যেহেতু আমরা সারাদিনে ইফতার করি, ওইভাবে পানি পান করা হবে না, তাই ইফতারের পর থেকে ঘুমানোর আগে পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ইফতারের খাবারগুলো। এই খাবারগুলো আপনাদের করোনা ভাইরাস প্রতিরোধে শরীরের ইমিউনিটি সিস্টেম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। দেখা হবে ফিটনেসের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন।